الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الله لطيف بعباده يرزق من يشاء وهو القوي العزيز صدق الله العظيم حسبنا الله وكفى سمع الله لمن دعا وليس وراء الله مرمى اللهم صل على سيدنا محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد আল্লাহ পাকের দয়া ও মেহেরবানি উচ্চতর রুকিয়া ও তাদলিস শিক্ষা কোর্স 2026 দ্বিতীয় ব্যাচ এর একেবারে শেষ পর্যায়ের ক্লাসে আমরা আছি। আরো কিছু আমল ও তাদবিরাত ইনশাআল্লাহ আজকের ক্লাসের পরে বাকি থাকবে, যেটা আমরা ইনশাআল্লাহ সামনের ক্লাসে করাবো। শিক্ষার্থী ভাই যারা আছেন প্রায় 120 জনের উপরে সম্ভবত শিক্ষার্থী আছেন। শিক্ষার্থী তাদের মধ্যে যুক্ত হয়ে মাত্র 80 জন, 90 জন, বাকি 30 জন শিক্ষার্থীরা কোথায় থাকে? উচ্চতর ব্যাচে যদি গাফলতি করেন তাহলে আর কিছু করার নেই। আমরা অ্যালার্জির সমস্যার যে চিকিৎসা, এটা কি বলেছিলাম আপনাদেরকে? নতুন যারা আছে, অ্যালার্জি চিকিৎসা পদ্ধতি বলা হয়নি অ্যালার্জির সমস্যার কিভাবে রুকিয়া তদবির করতে হয়। আমরা এবার তৃতীয় যে ব্যাচটা করিয়েছি বা করাচ্ছি, চেষ্টা করেছি প্রতিদিন যে ক্লাসটা হয় আমাদের কোর্সের যে বিষয়বস্তু আছে ওগুলোও আলোচনা করা, এর পাশাপাশি অনেক অতিরিক্ত বিষয় আলোচনা করেছি না হজরত? অনেক নতুন আমল বলা হয়েছে, যে আমলগুলো আমাদের লিস্টের মধ্যে ছিল না। এরপরেও আমরা উচ্চতর ব্যাচের শিক্ষার্থীদের অধিক ফায়দার কথা চিন্তা করে এরকম অনেক আমলের কথা বলেছি আলহামদুলিল্লাহ। সামনে আমাদের যে ক্লাসটা হবে এখানেও আল্লাহ চাহে তো আমরা অতিরিক্ত কিছু বিষয় আপনাদেরকে শেখাবো। আগামীকালকের ক্লাসেও কিছু নতুন বিষয় থাকবে, এই জন্য সবাই ঠিক 9টা 30 মিনিটে যথাসময়ে ক্লাসে যুক্ত হওয়ার চেষ্টা করবে। অ্যালার্জির সমস্যার ঝাড়ফুঁক কিভাবে করবেন, রুকিয়া কিভাবে করবেন, এখানে একটা খুব সহজ পদ্ধতি এবং কার্যকর পদ্ধতি আপনাদেরকে বলে দিচ্ছি। যদি আপনার কাছে এমন কোন রোগী আসে যে খুব মারাত্মক রকমের চুলকানি হচ্ছে, অ্যালার্জির সমস্যা হচ্ছে, হ্যাঁ, সেক্ষেত্রে কিছু শিক্ষার্থী ভাই মাঝে মাঝে উল্টাপাল্টা কিছু মেসেজ লেখে এখানে, প্রত্যেকে বলে এগুলো আমার জানা নেই। দেখেন, যার অ্যালার্জির চুলকানির সমস্যা হচ্ছে এই রোগীকে সামনে বসাবেন, 2 লিটারের পানি নেবেন আর কিছু নারিকেল তেল নেবেন, খাঁটি নারিকেল তেল। আগে ও পরে, আমলের আগে ও পরে 11 বার করে দুরূদ ইব্রাহিম পড়বেন। পরে এখানে যে আয়াতটা আছে, ফাকাসাউনাল ইযামা লাহমা সুম্মা আনশানাহু খালকান আখার ফাতাবারাকাল্লাহু আহসানুল খালিকিন। এই যে এখানে, আচ্ছা এখানে কি আহসানুল খালিকিন হবে না আহসানাল খালিকিন হবে হযরত? ফাতাবারাকাল্লাহু আহসানাল খালিকিন হবে নাকি আহসানুল খালিকিন হবে? বরকত কি ঠিক আছে এখানে নাকি আমার ওয়াসওয়াসা কাজ করছে? একটু মেসেজ দিয়ে জানান তো, ঠিক আছে?
আচ্ছা ঠিক আছে। ফাতাবারাকাল্লাহু আহসানুল খালিকিন। এই আয়াতটা 21 বার পরে রোগীর উপরে দম দিবেন। এই আয়াতটা 21 বার পরে রোগীর উপরে দম দিবেন, পানির মধ্যে থুতু দেবেন। মাঝে মাঝে কিছু আয়াতের মধ্যে সংশয় চলে আসে, অর্থাৎ ওই হরকতটা কি হবে মাথা থেকে ছুটে যায়। আচ্ছা, নারিকেলের যে তেলটা নিয়েছেন, এই নারিকেলের তেলের মধ্যেও দম দিবেন, থুতু দিবেন, পানিটা খাবে। আর নারিকেল তেলটা অতিরিক্ত যেই জায়গার মধ্যে অ্যালার্জি হচ্ছে, চুলকানি হচ্ছে, ওই জায়গার মধ্যে হালকা করে মালিশ করবে। তাবারাকাল্লাহু আহসানুল খালিকিন। জি ঠিক আছে, জাযাকুমুল্লাহ। তারা উত্তর দিয়েছেন, আল্লাহ পাক উত্তম প্রতিদান দান করুন। এইভাবে যদি রোগী নিজেও প্রতিদিন 21 বার করে এই একটা করে নিজের উপরে দম করে, পানির মধ্যে দম করে, এবং আপনার নারিকেল তেলের মধ্যে দম করে, এটা শরীরে ব্যবহার করে, যে জায়গার মধ্যে তার চুলকানি হচ্ছে ওই জায়গায় ব্যবহার করে, আশা করি 21 দিনের মধ্যে ওই পানিটা খেলে অ্যালার্জির পয়েন্ট ইনশাল্লাহ কমে আসবে। এবং চামড়ার মধ্যে যে জায়গার মধ্যে জ্বলন হয় অথবা চুলকানি হয়, তেলটা ওই জায়গায় দিলে এই চুলকানির সমস্যাটাও কমে যাবে, চুলকানির সমস্যাটা কমে যাবে। এই আমলটা আরেকটা সূরার মাধ্যমে করা যায়, সূরাতুল কদর। কোন সূরা? সূরা কদরের মাধ্যমে এই আমলটা করা যায়। 7 বার, 9 বার অথবা 11 বার সূরা কদর তেলাওয়াত করেও যদি আপনি রোগীর ঝাড়ফুঁক করেন, পানিতে দম দিয়ে দেন, তেলে দম দিয়ে দেন, ইনশাআল্লাহ এতেও কাজ করবে। সবাই লিখেন এটা। এখানে তো একটা আয়াত দিয়েছি, ফাকাসাউনাল ইযামা লাহমা সুম্মা আনশানাহু খালকান আখার ফাতাবারাকাল্লাহু আহসানুল খালিকিন। এই আয়াতের মাধ্যমে যেমনই ভাবে অ্যালার্জির চিকিৎসা করা যায়, সূরা কদরের মাধ্যমেও করা যায়। লিখে রাখেন, একই নিয়ম। আগে পরে 11 বার 11 বার দুরূদে ইব্রাহিমি, এবং সূরা কদর 7 বার 9 বার অথবা 11 বার করে রোগীর উপরে দম করবে, পানিতে দম দিবে, এবং নারিকেল তেল, খুব মনোযোগ দিয়ে শোনেন, নারিকেল তেল, নারিকেল তেলের মধ্যে দম দিবে। বুঝেছেন? জি। মুসলমান যখনই অসুস্থ হবে চেষ্টা করবে নিজে নিজে আল্লাহ তাআলার কাছে সাহায্য চেয়ে, নিজের রুকিয়া নিজে করে, নিজের তাদবির নিজে প্রয়োগ করে সুস্থ হও। নিজে আগে চেষ্টা করবে। তো এখানে যে আমলটা দিয়েছি এটাও এরকমই আমল। আগে নিজে নিজে চেষ্টা করবে, আল্লাহ পাকের কালামের উপরে ইয়াকিন রাখবে যে আল্লাহ পাক শেফা বলেছেন, অবশ্যই আল্লাহ পাক আমাকে শেফা দান করবে। এই নিয়ত করে আপনারা এটা রুকিয়া ঝাড়ফুঁক যা প্রয়োজন করবেন। হ্যাঁ, এরপরেও যদি কারো না কমে, তাহলে আল্লাহ পাকের কালামের উপরে অভক্তির কোনো কারণ নেই। আমার তাকওয়ার মধ্যে কমতি আছে, আমার তাকওয়ার মধ্যে, আমার আমলের মধ্যে কমতি আছে। আল্লাহ পাকের কালাম তার জায়গার মধ্যে ঠিক আছে, সঠিকভাবে হয়তো আমি প্রয়োগ করতে পারছি না, কিংবা আমার তাকওয়ার কমতির কারণে কাজ হচ্ছে না। এরকম হযরত অনেক রোগী আছে না, বড় বড় ডাক্তার দেখায় শারীরিক ব্যাধির জন্য, বড় বড় ডাক্তার দেখায়, অনেক হাই অ্যান্টিবায়োটিক খায়, হাই পাওয়ারের ওষুধ খায়, বড় বড় অপারেশনও করায়, এরপরও সমস্যা কমে না। হযরত এরকম আছে না অনেকে, সমস্যা ডাক্তার ধরতে পেরেছে, চিকিৎসাও সঠিক দিচ্ছে, কিন্তু সুস্থ হয় না, এরকম আছে না? সুস্থ সে যে হচ্ছে না, এটা কি ডাক্তারের দোষ কিনা? হ্যাঁ, এটা তো ডাক্তারের দোষ না। ডাক্তার তো সঠিকভাবে চিকিৎসা করেছে, রোগ নির্ণয় করেছে, সঠিক প্রেসক্রিপশন দিয়েছে, সবকিছু ডাক্তার সঠিক করেছে, এরপরেও দেখবেন অনেক রোগী সুস্থ হয় না, অনেকেই সুস্থ। এইটা যেমন ডাক্তারের দোষ নয়, তার চিকিৎসা পত্রের দোষ নয়, ঠিক অনুরূপ ভাবে কোন রোগীর ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন পরীক্ষার মুআমালাত করেন। হ্যাঁ, তার সবরের মুআমালাত করেন। অর্থাৎ এই বান্দা বিপদে পড়ে আমাকে কতটা স্মরণ করে বা সবর করে কিনা, এই বিষয়টা আল্লাহ পাক দেখেন। সেটা আল্লাহ পাকই দেন, তবে কারো কারো ক্ষেত্রে আল্লাহ পাক একটু সবরের পরীক্ষা নেন, তাওয়াক্কুল, ধৈর্যের পরীক্ষা নেন। এই জন্য আল্লাহ পাকের কাছে দোয়া করবে এবং আমল, রুকিয়া, তদবির, সাপ্লিমেন্ট এগুলা গ্রহণ করবে। হ্যাঁ, মানুষকে নিজের
যে কি বলে এটাকে মাধ্যম ওয়াসিলা হিসেবে গ্রহণ করবে। এই বিষয়গুলো যদি আপনাদের ক্লিয়ার থাকে, আশা করি কখনো সমস্যা হবে না। অনেকের এই বিষয়টা ক্লিয়ার না। আমরা যেই রোগীর বন্দিশ কাটে যেই আমল দিয়ে, বড় ধরনের বন্দিশ, পুরনো বন্দিশ, ওই বড় ধরনের আমল দিয়ে সাধারণ ছোটখাটো বন্দিশ যেগুলো আছে ওগুলা কাটি। কখনো আমরা রোগীদের ক্ষেত্রে এমনও দেখি যে মারাত্মক বন্দিশ যেগুলো আছে, খুব মারাত্মক চালানি বন্দিশ, হ্যাঁ, পুরনো জাদুর প্রভাবে বারবার রিনিউ করা বন্দিশ, এই বন্দিশ গুলা কেটে যায়। কিন্তু আইন হাসাদের কারণে যে বন্দিশ লাগে, এরকম অনেকের বন্দিশ সহজে কাটতে চায় না। এরকম রোগীও আমরা পাই, হ্যাঁ, চালানি রোগীর বন্দিশ কেটে যায় কিন্তু আইন হাসাদের বন্দিশ সহজে নামতে চায় না। এই জন্য চিকিৎসা পরিবর্তন করা, ওসিলা আয়া যেটা মাধ্যম গ্রহণ করি, এইটা ভিন্নতা গ্রহণ করা। আর নয়তো এক চিকিৎসা নিয়ে আপনি দোষারোপ করবেন, এক আমল করে দোষারোপ করবেন, অভিযোগ আসবে শুধু। চিকিৎসা পদ্ধতি এক বিষয়ে কয়েকটা শিখে রাখবেন। সব জিনের রোগীর চিকিৎসা এক, অনেক ভালো চিকিৎসা, জিনের রোগীর অনেক ভালো চিকিৎসা। কোন রোগীর ক্ষেত্রে এটা অ্যাডজাস্ট করবেন, খুব নরমাল একটা চিকিৎসা পদ্ধতি তার ক্ষেত্রে ভালো কাজে আসবে। আপনি অনেক বড় বড় সূরা তেলাওয়াত করছেন, সফাত, হাদ, আদাব এগুলো তেলাওয়াত করছেন, রোগীর কোনো কাজ হচ্ছে না। আপনি শুধু আজান দিয়েছেন, রোগীর অবস্থা খুব ভয়াবহ হয়ে গিয়েছে, বুঝেছেন? এক এক রোগীর ক্ষেত্রে এক এক রকম চিকিৎসা পদ্ধতি অবলম্বন করতে হয়। তো রোগীরও ধৈর্য ধরতে হবে, এবং রাকি হযরত যিনি আছেন ওনারও কৌশল বিভিন্ন পন্থায় পরিবর্তন করে চিকিৎসা করতে হবে। এই জিনিস নিয়ে ভাবতে হবে যে এইটা প্রয়োগ করেছি, কাজ হলো না, এখন ভিন্ন আমি কি প্রয়োগ করতে পারি। শিক্ষার্থীবারে দুই একটা চিকিৎসা পদ্ধতি অবলম্বন করে হতাশ হয়ে যায়, হুজুর আমার দিয়ে তো হচ্ছে না। জিনের রোগীর যখন চিকিৎসায় বসি, কোনো রোগীর ক্ষেত্রে 50-এর অধিক পদ্ধতি আমি এক বসায় প্রয়োগ করে ফেলি। কোনো জিনের রোগী, আসুরি রোগী বিশেষ করে 50-এর অধিক চিকিৎসা পদ্ধতি এক বসায় প্রয়োগ করি। আপনাদেরও অনেক পরিমাণ চিকিৎসা পদ্ধতি জানতে হবে। যাই হোক, অতিরিক্ত আলোচনা করব না, এখানে মূল আলোচনায় চলে আসি। পাইলসের চিকিৎসা, বাবা আসির, অনেকের পাইলসের সমস্যা আছে না হযরত, এখন আম হয়ে গিয়েছে। অনেকের মা বাবা ভাই বোন আত্মীয় স্বজন বন্ধু বান্ধব, আজকে এখানে যে চিকিৎসাগুলো বলা হচ্ছে এগুলা আমাদের খাস আম, পাবলিকলি এটা প্রচারের অনুমতি নেই, বুঝেছেন? হ্যাঁ, পাইলসের চিকিৎসা যেহেতু এটা অনেকের জানা নেই, 1 লাখের মধ্যে একজনের জানা নেই, এবং এই চিকিৎসাটা বাংলাদেশে আম নয়। এই কারণে মানুষের খেদমত হোক, উপকার হোক, আমি আমভাবে এই চিকিৎসাটা সবার, আপনার রোগী যারা আছে তাদেরকেও দেওয়ার অনুমতি দিয়ে দিচ্ছি। হ্যাঁ, আমভাবে পাইলসের রোগীর চিকিৎসার অনুমতি আমি সবাইকে দিয়ে দিই। এছাড়া অন্য যে পদ্ধতিগুলো বলা হচ্ছে এগুলা শেয়ার করবেন না, হ্যাঁ, প্রচারের অনুমতি নেই। মানুষ দোয়া করবে, পাইলসের রোগীর চিকিৎসাটা যেহেতু অনেকের কষ্ট হয়, নামাজে দাঁড়াইলে কষ্ট হয়, ইবাদতে কষ্ট হয়, এই জন্য এটা আমি আমভাবে ইজাজত দিয়ে দিচ্ছি, সবাইকে দিতে পারবো। পাইলসের রোগীর খুব সুন্দর একটা চিকিৎসা হলো ভিতরের নামাজের বিশেষ আমল করা। সেটা কি? প্রথম রাকাতে সূরা কাফিরুন তেলাওয়াত করো, প্রথম রাকাতে সূরা কাফিরুন তেলাওয়াত করো। দ্বিতীয় রাকাতে সূরা নাসর, ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহ। তৃতীয় রাকাতে সূরা লাহাব, তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব। একজনে জিজ্ঞেস করেছে পাইলস কি, ওনাকে কিভাবে বোঝাবো পাইলস কি? পাইলস হচ্ছে বায়ুপথে, হ্যাঁ, গোস্ত বৃদ্ধি পায়, কারো কারো মলদ্বারে কিছুটা গোস্তের মতো বৃদ্ধি পায়। যখন তার হাজত আসে, হাজত সারতে গেলে, টয়লেটে গেলে ওই জায়গাটা ফুলে যায়, ব্যথা হয়, জি, এটাকে পাইলস বলে। এটাই তো নাকি নাকি অন্য কেউ কিছু জানেন? আমি এটাই জানি, এটা কি পাইলস। আচ্ছা, আবার অনেকের এই পাইলসটা ফুলে যে অনেক প্রচন্ড রকম ব্যথা হয়ে ওখান দিয়ে পুঁজ অথবা রক্ত নির্গত হয়। স্বাভাবিক অবস্থা এটা একটু ফুলে যায়, ব্যথা করে, এতটুকুই হয়। আর যখন এটা অবস্থা খুব ভয়াবহ হয় তখন রক্ত এবং পুঁজের মতো বিষয় এখানে বের হয়। এইটার চমৎকার চিকিৎসা কি বললাম হযরত? ভিতরের নামাজে
সূরা কাফিরুন, দ্বিতীয় রাকাতে সূরা নাসর, তৃতীয় রাকাতে সূরা লাহাব। আমার উস্তাদ মুহতারাম বলেন দীর্ঘ একটা সময় পর্যন্ত এটার আমল করা, অন্তত পক্ষে 6 মাস। কয় মাস? একেবারে লাগাতার অন্তত পক্ষে 6 মাস আমল করা। আল্লাহ চাহে তো প্রথম মাসের মধ্যেই পাইলসের যে যন্ত্রণা আছে, গ্যাজের যে যন্ত্রণা আছে, আল্লাহ পাক এটা লাঘব করে দিবেন ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন এটা লাঘব করে দিবেন। পাইলসের আমলটা কি সবাই বুঝেছেন হযরত? এর চেয়ে সহজ আমল আর কি হবে বলেন? এর চেয়ে সহজ আমল আমার আসলে জানা নেই। পাইলসের চিকিৎসার আরেকটা পদ্ধতি আছে, আপনাদেরকে বলে দিই। অনেকেই এই পদ্ধতিটা অবলম্বন করে, যদিও এই পদ্ধতিটা নাজায়েজ। আবারও বলছি, আরেকটা পদ্ধতি সমাজের মধ্যে কবিরাজদের কাছে খুবই ব্যাপক আকারে আছে। আমার তাহকিক মোতাবেক এই পদ্ধতিটা নাজায়েজ পদ্ধতি। অনেকে কি করে, অষ্ট ধাতুর আংটি ব্যবহার করে। কি ব্যবহার করে? সোনা, রূপা, দস্তা, তামা, এরকম 8টা ধাতু ব্যবহার করে আংটি বানায়। এটা তাদের বাম হাতের যেই কনিষ্ঠ আঙ্গুল আছে, কায় আঙ্গুল বলি আমরা, এই কায় আঙ্গুলে ব্যবহার করে। যখন তার হাজত শেষ হয়, ওই অষ্টধাতুর ওই আংটিটা পাইলসের স্থানে একটু ঘষে। এর মাধ্যমেও অনেকে পাইলসের চিকিৎসা করেন এবং এটা কার্যকর পদ্ধতি। দ্বিতীয় যে পদ্ধতিটা বলা হলো নাজায়েজ পদ্ধতি, তবে এটাও কি মোটামুটি কাজে আসে, অর্থাৎ দমায় রাখে জিনিসটাকে। তো এটা নাজায়েজ কেন? ইল্লত কারো জানা আছে? ইল্লতটা আমি বলে দিচ্ছি। এখানে ওলামা ইকরাম যারা আছে, আমি মাইকটা অন করে দিচ্ছি, কারো যদি ইল্লত জানা থাকে তাহলে মাইক অন করে বলেন কেন নাজায়েজ। উচ্চতর বেঁচে ভর্তি হয়েছে, ইল্লত তো জানা থাকে ব্যবহার করা যায়। তামিমার সাথে এটার সামঞ্জস্যতা রয়েছে। তামিমার সাথে সঠিক উত্তর দেন, যারা আছেন সঠিক উত্তর দেন। আর কারো কোনো ইল্লত জানা আছে? যে একটা বিষয় হচ্ছে সম্ভবত যে না পাকিস্তান লাগে, আবার এটা হাতের উপরে লাগে। এখানে মুফতি সাহেব আছেন কিনা? কোনো মুফতি সাহেব থাকলে তিনি উত্তর দেন, দলিলের আলোকে উত্তর দেন। কেন নাজায়েজ কেন? উস্তাজি ওই যে চাঁদি ছাড়া অন্য কোনো ধাতু বা লোহা জাতীয় জাতীয় কিছু ওই পুরুষের জন্য ব্যবহার করা বা মহিলার জন্য ব্যবহার করা তো জায়েজ নাই। মহিলাদের জন্য জায়েজ নাই আপনাকে কে বলেছে হযরত? মহিলাদের জন্য স্বর্ণ, রূপা এগুলো জায়েজ, আপনার লোহা, তামা এগুলো জায়েজ নাই মনে হয়। আচ্ছা, ইল্লতটা আমি বলে দিচ্ছি। হ্যাঁ, কেন জায়েজ নেই এটা ইল্লতটা আমি বলে দিচ্ছি। এই যে অষ্ট ধাতুর যেই ইটা আছে, ধাতু যেগুলো আছে, লোহা, তামা, দস্তা, তারপর হলো গিয়ে সোনা, রূপা, চাঁদি, এই যে ধাতু যেগুলো আছে, এই ধাতুর মধ্যে কোন কোরআনের আয়াত আছে হযরত? কোরআনের আয়াত নেই। এখানে কি কোনো দোয়া দুরূদ পড়ে দম দেওয়া হয়েছে? দেওয়া হয়নি। যারা এই অষ্ট ধাতুর আংটিটা ব্যবহার করছেন তারা মনে করে যে অষ্ট ধাতুর বিশেষ ক্রিয়া আছে, বিশেষ প্রভাব আছে। ধাতুর কি আছে? ধাতুর বিশেষ প্রভাব আছে। যদি কেউ মনে করে যে কোনো গাছের, কোনো ধাতুর বিশেষ ক্রিয়া আছে, বিশেষ প্রভাব আছে, ওইটা ব্যবহার করা সম্পূর্ণ নাজায়েজ, শিরিক এবং হারাম। এটাই তামিম। আবারও খুব মনোযোগ দিয়ে শোনেন, এটা কিন্তু দারুল উলুম দেওবন্দের ফতোয়া। আবারও মনোযোগ দিয়ে শোনেন, আর না হয় অনেক শিরিকের মধ্যে আপনারা লিপ্ত হয়ে যাবেন, না জেনে অনেক কুফরের মধ্যে লিপ্ত হয়ে যাবেন। কেউ যদি মনে করে কোন ধাতুর মধ্যে উপকার আছে, শেফা আছে, কোন শেকড়ের মধ্যে, কোন গাছের মধ্যে যেটা শরীরে লাগাইলেই ফায়দা, তাহলে কি হবে হযরত? এটা সম্পূর্ণ নাজায়েজ। কারণ এখানে আয়াত নাই, কোনো দোয়া নাই, কোনো কিছু নাই, শুধু ওই ধাতবের উপরে কি করা হচ্ছে? তাওয়াক্কুল করা হচ্ছে। এটা সম্পূর্ণ নাজায়েজ। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনকে শেফা বলেছেন। ওই ধাতব তো শেফা বলা হয়নি। এইটা দারুল উলুম দেওবন্দের ফতোয়া,
কেউ যদি কোনো ধাতবকে স্বয়ং সম্পূর্ণ ক্ষমতার অধিকারী মনে করেন যে এটা দিয়ে শেফা হবে, ওইটা সম্পূর্ণ নাজায়েজ হারাম। ঠিক অনুরূপ ভাবে অষ্টধাতুর মধ্যে প্রথমত এখানে তো কোনো কালামুল্লাহ লাগানোই যাবে না, লেখাই যাবে না। হ্যাঁ, কালামুল্লাহ লেখাই যাবে না, কারণ এটা তো মলদারের মধ্যে লাগানো হবে, তাই না হযরত? এই জন্য তো এটা লেখাই যাবে না। ওইটার মধ্যে কোনো দোয়াও নাই, দরুদও নাই, কিছুই নাই। ডাইরেক্ট ওই অষ্টধাতুর আংটির উপর মানুষ তাওয়াক্কুল করছে, বিশ্বাস করছে, এই কারণে নাজায়েজ। আচ্ছা ঠিক আছে, সবাই মাইক বন্ধ করে দেন। এরপরে আসেন দাফিনা। সবাই দাফিনা বোঝেন তো নাকি? দাফিনা বোঝেন সবাই? আচ্ছা, অনেকে দাফিনা বোঝে না, তাদের উদ্দেশ্যে দাফিনা নিয়ে আলোচনা করি। আগেরকার দিনে অনেক বাংলাদেশের এই জমিনটা মূলত ছিল হিন্দুদের। বাংলাদেশের এই জমিনটা অধিকাংশ জমি ছিল মূলত হিন্দুদের, অধিকাংশ। মুসলমান ছিল তবে খুব কম। যুদ্ধের সময় অধিকাংশ হিন্দুরা বাংলাদেশ ছেড়ে পালিয়েছে। আপনারা যারা দলিলের উপরে ভালো লেখাপড়া করেছেন, হ্যাঁ, জমি নিয়ে লেখাপড়া করেছেন, তারা খুব ভালো করে জানে যুদ্ধের পূর্বে যেটা ওই পাকিস্তানি রেকর্ড বা ব্রিটিশ রেকর্ড, এই রেকর্ডের মধ্যে দেখবেন বাংলাদেশের অধিকাংশ জায়গা হিন্দুদের নাম। এটা আপনাদের জানা আছে হযরত? যারা দলিল কাগজপত্র নিয়ে জায়গা জমি নিয়ে লেখাপড়া করেছেন তারা জানে। ব্রিটিশ রেকর্ড এবং পাকিস্তানি রেকর্ড দেখলে বোঝা যায় অধিকাংশ জমি ছিল হিন্দুদের। হিন্দুরা যুদ্ধের পূর্বে যখন, ওরা তো আসলে ভীরু জাতি, হ্যাঁ, ওরা মূলত ভীরু জাতি, কোনো কিছু একটা হওয়ার আগেই ওরা পালায়। তো যখন যুদ্ধ শুরু হলো তখন কি করলো এরা? নিজেদের জমি জামা এগুলো সবকিছু রেখে কলকাতা পলায়ন করলো। কেউ কেউ আশপাশে যেই তাদের ওই হলো গিয়ে কি আছে আর কি, ওই কি বলে এটাকে হযরত? আরে এটা তো শব্দটা বলে গেলাম। হ্যাঁ, সীমান্ত রেখা, এই সীমান্ত দিয়ে পালিয়েছে। কিছু কিছু সীমান্ত দিয়ে, যেখান দিয়ে যারা পেরেছে পালিয়েছে। তো এই পলায়নের আগে অনেকে নিজের স্বর্ণ, গহনা, নগদ অর্থ, হ্যাঁ, এগুলা মাটির মধ্যে দাফন করে রেখে গিয়েছে। আচ্ছা, আবার কেউ কেউ কি করেছে, নিজেদের জায়গার জমিন, কাগজপত্র, আরো অন্যান্য যেই সমস্ত দামি সামানাপত্র আছে, বিশেষ করে ওই ব্রিটিশ আমলের একটি পাওয়া যায় বাংলাদেশে, সেটা হলো ওই যেটা, এটা কি বলে আমি আসলে শব্দটা আমার মনে নেই, বড় ধরনের বোমা সদৃশ আর কি, যেটা আমরা বর্তমানে সিলিন্ডার হিসেবে চিনি। এই সিলিন্ডার জাতীয় একরকম ধাতব বস্তু, হ্যাঁ, পিলার বলে অনেকে, পিলার, সিলিন্ডার সদৃশ ধাতব বস্তু বিভিন্ন এলাকার মধ্যে এখন এগুলা দাফন করা আছে। এক একটা দাম অনেক, 10 কোটি, 15 কোটি, 20 কোটি, 30 কোটি, 50 কোটি, যে একজন বলেছে জাহিদ সাহেব। ম্যাগনেট, পিলার, এক একজন এক এক রকম বলে। আপনাদের এলাকায় কি বলে এখানে একটু লিখে রাখেন। এই পিলারের দাম এখন অনেক দাম, হ্যাঁ, এই ম্যাগনেট পিলারের অনেক দাম, কোটি, শত শত কোটি টাকাও দাম ওঠে। বাংলাদেশে এখনো অনেক ম্যাগনেট পিলার বাংলাদেশে দাফন করা আছে। যেই কোনো খাজানা, হ্যাঁ, জিনেরা চুরি করে মাটির মধ্যে দাফন করেছে। হ্যাঁ, জিনদের মধ্যে একটা জাতি আছে সারেক, চোর জাতি। এরা কি করে? মানুষের ধন সম্পদ চুরি করে নির্ধারিত জায়গায় গিয়ে দাফন করে রাখে, এটাকে বলা হয় দাফিনা। বুঝতে পেরেছেন? এখন মাটির নিচে যেই কোনো মহামূল্যবান সামানাপত্রই কি হতে পারে? দাফিনা। অথবা কথার কথা, আপনার দাদা আপনার কোনো বাপ চাচা বা ফুফুকে বলে গিয়েছে যে আমার কিছু স্বর্ণের মুদ্রা ছিল, এটা আমি তোমাদের এই জমিনের নিচে দাফন করেছি, এখন কেউ খুঁজে পাচ্ছে না কোথায় দাফন। এই দাফিনা বের করার জন্য আমার উস্তাদ মোহতারাম মুফতি সুহাইল সাহেব হাফিজাহুল্লাহ বলেন যে 50টা আমলের মধ্যে বাছাই করে আমি নিজে কাজ করে যেই আমল দিয়ে দাফিনা উঠাইছি, ওই আমলটা আপনাদেরকে বলছি, ওই আমলটা আপনাকে বলছি। ওইটা এরকম আমল, অনেক আমল আছে দাফিনার উপরে, তার মধ্যে এইটা কাজ করে যেটা ফায়দা পেয়েছে এমন আমলই এখানে বলা হচ্ছে। ওয়াতালতুম নাফসান ফাদারাতুম ফিহা ওয়াল্লাহু মুখরিজুম মা কুনতুম তাকতুমুন ফাকুলনা ইদরিবুহু বিবা'দিহা কাযালিকা ইউহয়িল্লাহুল মাউতা ওয়া ইউরীকুম আয়াতিহি লাআল্লাকুম তা'কিলুন। এই আয়াতটা
আপনি একটা কাগজে লিখবেন হযরত, বুঝেছেন? এই আয়াতটা আপনার একটা কাগজে কাগজে লিখে সাদা একটা মোরগ নিবেন, এমন মোরগ যেই মোরগের মাথার মধ্যে চুটি আছে। আপনারা এটা কি বলেন হযরত? আমরা তো চুটি বলি, মোরগের চুটি। মাথার মধ্যে কি যেন থাকে, ওই যে ওই পেঁচানো একটু লাল কালারই থাকে, আলা আলা বলে অনেকে, হ্যাঁ চটি বলে, আমরা চুটি বলি আমাদের গ্রামগঞ্জের ভাষায়, জুটি বলে অনেকে। আচ্ছা, এই মোরগের ঝুটিটা সমান থাকতে পারবে না। কি থাকতে পারবে না হযরত? খুব মনোযোগ দিয়ে শোনেন, এখানে বোঝার মতো বিষয় আছে। শুধু সাদা মোরগ হলেই হবে না, অনেক মোরগের ঝুটি থাকে সমান, এটা থাকতে হবে আঁকা বাঁকা। যেই ঝুটিটা হবে, এই ঝুটিটা কি থাকবে হযরত? আঁকা বাঁকা থাকবে, সোজা থাকতে পারবে না, প্লেন থাকতে পারবে না। অনেক মোরগের ঝুটি আছে প্লেন, আঁকা বাঁকা ঝুটি থাকতে হবে। ওই সাদা মোরগের গলার মধ্যে এই আয়াতটা লিখে তাবিজে ভরে গলায় দিয়ে দিবেন। এই আয়াতের একটা নকশা আছে, আবার এটার একটা নকশা আছে। এখানে নকশাটা আমি যুক্ত করতে পারিনি, নকশাটা আগামীকালকে দিয়ে দিব। খুব মনোযোগ দিয়ে শোনেন, আয়াত এবং নকশা দুটোটাই লিখবেন, যেই কোনো কালি দিয়ে, অসুবিধা নেই, যেই কোনো কালি দিয়ে। এই আয়াত এবং আয়াতের একটা নকশা আছে, এই নকশাটা আমি আগামীকালকে দিয়ে দিব। নকশার কাজ আমার জানা নাই, এই জন্য আমাদের শিক্ষার্থীকে দেওয়া হয়েছে, তিনি মনে হয় এখনো দেখে নাই। ঘর করে কোরআনের আয়াত দিয়ে নকশা তৈরি করে এমন কারো কাজ যদি জানা থাকে, একটু আজকে ক্লাসের পর আমার সাথে একটু কষ্ট করে যোগাযোগ করি। ঘর করে ঘরের মধ্যে ওই চারকোনা ঘর যেগুলো আর কি, ওইটার মধ্যে আরবি আয়াত বসানো যায় বা শব্দ বসানো যায়, এরকম কেউ যদি থাকেন সংখ্যা বসাতে পারে, কষ্ট করে একটু আমাকে মেসেজ দিন 49 নাম্বারে। হ্যাঁ, আমার একটু এমার্জেন্সি দরকার। আচ্ছা, এই আয়াতটা এবং ওই নকশাটা একসাথে লিখে তাবিজে ভরে এটা মোরগের, সাদা মোরগের গলার মধ্যে দিয়ে দিবেন। আমার উস্তাদ মুহতারাম ভারত হযরত সাহারানপুরের হযরত বলেন, 50টা দাফিনার আমলের মধ্যে এইটা শ্রেষ্ঠ। 50টা দাফিনার আমলের মধ্যে এই কথাটাও লিখে রাখেন, যেহেতু আমার উস্তাদের মুখ থেকে বের হয়েছে। আমার উস্তাদের কোনো কথাই অনর্থক না, উনি যেটা বলেছেন ওইটা সত্য। 50টা আমলের মধ্যে এই আমলটা শ্রেষ্ঠ এবং ওনার পরীক্ষিত, হযরতের পরীক্ষিত। এটা গলার মধ্যে পড়াই দিবেন। ও আচ্ছা, মাঝখানে হযরত আরেকটা এখানে শর্ত দিয়েছেন, খুব মনোযোগ দিয়ে শোনেন। হযরত এখানে আরেকটা শর্ত দিয়েছেন, বলেছেন সাদা মোরগটা এমন হতে হবে যেই মোরগটা আজান দেয়। হ্যাঁ, এটা হযরতের ভাষা, যে জো আজান দেতা হয়, মানে যেই মোরগ ডাকে। একটা মোরগ তো হলো ডাকে না, চুপচাপ বসে থাকে। আরেকটা মোরগ হলো ডাকে। এই মোরগটা এমন হতে হবে যেই মোরগটা ডাকে, তার আওয়াজ আছে, মোরগ যেভাবে ডাকে ওইভাবে ডাকে। তো সাদা মোরগ, টুটি থাকতে হবে এবং টুটিটা আঁকা বাঁকা হতে হবে। চুটি থাকতে হবে এবং চুটিটা আঁকা বাঁকা থাকতে হবে। এবং মোরগটা এমন হতে হবে যেই মোরগটা কি আওয়াজ করে, হ্যাঁ আজান দেয়, মানে ডাকে। মোরগ যেভাবে ডাকে ওইভাবে সে ডাকে। এমন একটা সাদা মোরগের গলার মধ্যে এই আয়াতটা ওয়াইদ কতালতুম নাফসা, এবং এই আয়াতের একটা নকশা আছে যেটা আমি আগামীকালকে দিয়ে দিব আপনাদেরকে, দাফিনা শিরোনামে। দুইটা একসাথে কাগজের মধ্যে লিখে ওই মোরগের গলার মধ্যে বেঁধে দিবেন, মোরগের গলার মধ্যে দিয়ে দিবেন। এবং যেই জায়গার মধ্যে আপনার সন্দেহ হয় যে এই এলাকাতে বা এই বাসার আশপাশে দাফিনা আছে, ওখানে আপনি নিয়ত করে যে মোরগটাকে ছেড়ে দিবেন, নিচে মোরগটাকে ছেড়ে দিবেন। পরের দিন দেখবেন যে এই জায়গার মধ্যে দাফিনা আছে, মোরগটা ওই জায়গার মধ্যে মরে পড়ে আছে। পরের দিন কি হবে হযরত? যেই জায়গার মধ্যে ডাকা ডাকি না, কোনো মোরগ তো ছেড়ে দিলেই ডাকে। যারা মোরগ মুরগি পেলেছেন, গ্রামগঞ্জের আছেন, এরা জানে কোনো মোরগকে যদি ধরা হয়, ওরে সাইডে দিলে একটু দূরে গিয়ে ডাক দেয়। তো এখানে কি হবে, ওই মোরগটা দাফিনার জায়গায় যে পরের দিন মরে নিচে পড়ে থাকবে, তাহলে আপনি ওই জায়গাটা খনন করে দাফিনা উঠাতে পারবেন ইনশাআল্লাহ। দাফিনার একটা পরীক্ষিত আমল বলা হলো, এগুলা প্রচারের কোনো অনুমতি নাই, প্রচারের অনুমতি নাই। এরপরে আসেন জন্ডিসের চিকিৎসা। আপনাদের বহুল
কাঙ্ক্ষিত জন্ডিসের চিকিৎসা। মসজিদের বাইরে একটা সাইনবোর্ড লাগাই দিবেন, এখানে জন্ডিসের চিকিৎসা করা হয়। বুঝেছেন? মাদ্রাসার বাইরে একটা সাইনবোর্ড লাগাই দিবেন যে এখানে জন্ডিসের চিকিৎসা করা হয়। বেশি না, 200 টাকা করে হাতিয়ে নেবেন। আমাদের নারায়ণগঞ্জে একটা জায়গা আছে, আমরা এটাকে বলি খানবাড়ি। এই খানবাড়ি ডেইলি ওই মসজিদের খাদেম সাহেব হুজুর 50 থেকে 60টা ডাব বিক্রি করে, হ্যাঁ, হাদিয়া নেয় 200 করে। তাহলে দেখেন একটা ডাবে যদি 200 টাকা করে থাকে ওনার একটা জন্ডিসের রোগীর, 50-60টা বিভিন্ন ঢাকা থেকেও রোগী আসে এখানে। 50-60টা ডাব বিক্রি করলে কত আসে? অনেক টাকা, মাশাআল্লাহ, আল্লাহ আরো বরকত দিক। তো জন্ডিসের চিকিৎসাটা খুবই চমৎকার, আমি এখানে বলে দিচ্ছি। আল্লাহ পাক রব্বুল আলামিনের একটা সিফাতি নাম আছে, হাসিবু, ইয়া হাসিবু। 300 বার পরে 2 লিটার পানির মধ্যে দম দিয়ে দিবেন হযরত, বুঝেছেন? ইয়া হাসিবু 300 বার পরে আপনি রোগীর উপর এবং পানির উপরে দম দিবেন। এইভাবে টানা 21 দিন। প্রথম দিন আপনি ঝেড়ে দিবেন, রোগীকে আবার বুঝতে দিয়েন না কি করছেন। আপনি আপনার মতো করে চুপচাপ 300 বার করে ঝাড়ফুঁক করে দিবেন এবং রোগীকে আমল দিয়ে দিবেন যে 300 বার করে ডেইলি এটা করবে, পরে পানিতে দম দিয়ে খাবেন। হ্যাঁ, নাইলে বলবো যে হুজুর আপনি শুধু ইয়া হাসির উপরে ঝাড়ফুঁক করে আমার থেকে 500-1000 টাকা নিচ্ছেন, দিতে চাইবে না, কিপটামি করবে। কিন্তু ওই রোগী তো জানে না 3500 টাকা খরচ করে আপনি আমল শিখেছেন, এখন তার থেকে 500 টাকা নিতেই হবে। হ্যাঁ, রোগী কিপটামি করবে, এই জন্য মনে মনে পড়ে দম দিবে ইনশাল্লাহ। শিক্ষার্থী ভাইরাও চালাক আছে, আমল দিতে চায় না, বলে যে আমার কাছে একটু নিয়ে আইসেন। এই আমলটা যদি রোগী নিজে করেও নিজের উপরে দম দেয়, পানিতে দম দেয়, ইনশাল্লাহ কাজ হয়ে যাবে। বুঝেছেন হযরত? আচ্ছা, আল্লাহ পাকের সিফাতি নাম ইয়া হাসিবু, ইয়া হাসিবু 300 বার পরে পানির মধ্যে দম দিবে, রোগীর উপরে দম দিবে। জি, এভাবে আপনি 21 দিন তাকে আমলটা করতে বলবেন। আল্লাহ চাহে তো ইনশাআল্লাহ 21 দিনের মধ্যে জন্ডিসের সমস্যা হালকা হয়ে যাবে, একেবারে হালকা হয়ে যাবে। এই গেল একটা আমল। দ্বিতীয় আরেকটা আমল আপনাদের বলে দিচ্ছি। অনেকে ডাব পড়া দেয় হযরত, হ্যাঁ, অনেকে কি করে? ডাব পড়া দেয় জন্ডিসের সমস্যায়। জি জি, পূর্বের যেটা বলা হয়েছে ওটা সাধারণ পানি। 21 দিনে আশা লাগবে না, 21 দিনে আশা লাগবে না, রোগীকে আমল দিয়ে দিবেন। যাক, আমি প্রথম যে আমলটা আছে এটা আমভাবে আপনাদেরকে ইজাজত দিয়ে দিলাম। আপনারা মনে মনে পড়ে ঝাড়ফুঁক করবেন আর রোগীদেরকে ওই 21 দিন আমল করতে বলবেন, রোগীর উপকার হোক। জি, আমভাবে আমি ইজাজত দিয়ে দিলাম। আপনি বলবেন এই তসবিহটা 21 দিন পরে আপনি নিজের উপরে ঝাড়ফুঁক করবেন, পানির উপর ঝাড়ফুঁক করে খাবেন, বাস। সবাইকে আমি ইজাজত দিয়ে দিচ্ছি। আচ্ছা, রোগীকে সামনে বসে ডাব পড়া তৈরির নিয়ম বলছি। এটা খুব প্রসিদ্ধ হুজুরদের মাঝে, কবিরাজদের মাঝে এটা খুব প্রসিদ্ধ। সম্ভব হলে 3টা ডাব নেবেন। কয়টা ডাব হযরত? সম্ভব হলে 3টা ডাব নেবেন আর 2 লিটারের একটা পানির বোতল নেবেন। যদি ডাব পাওয়া না যায় 2 লিটারের পানির বোতল হলেও হবে। রোগীকে সামনে বসায় 11 বার 11 বার দুরূদ ইব্রাহিম পড়বেন, বুঝেছেন? 11 বার 11 বার দুরূদ ইব্রাহিম পড়বেন। পরে সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ ওয়া হুয়াল আজিজুল হাকীম। এই আয়াতটা 11 বার অথবা 21 বার পরে 2 লিটারের পানিতে এবং ডাবের মধ্যে 2 লিটারের পানিতে এবং ডাবের মধ্যে দম দিবেন, পানিতে ও ডাবে দম দিয়ে দিবেন। এই ডাবটা রোগী খাবে পরপর 3 দিন আর পানিটা 21 দিন খাবে। আল্লাহ চাইতে ইনশাআল্লাহ 21 দিনের মধ্যে জন্ডিস সমস্যার সমাধান হবে। তবে জন্ডিসের সমস্যা যেহেতু হার্টের সাথে সম্পৃক্ত, মানুষের হার্টের সাথে সম্পৃক্ত, এই জন্য উচিত হবে একজন ভালো ডাক্তারের শরণাপন্ন হওয়া এবং কোরআনে চিকিৎসা গ্রহণ করা। বুঝেছেন সবাই হযরত? ডাক্তারি চিকিৎসার পাশাপাশি কোরআনি চিকিৎসা গ্রহণ করা। আমাদের মধ্যে কোনো বাড়াবাড়ি থাকবে না, আমাদের মধ্যে কোনো গোড়ামি থাকবে না। ডাক্তারি চিকিৎসা ডাক্তারের জায়গায় ডাক্তার, ওষুধের মধ্যেও তো আল্লাহ পাক শেফা রেখেছেন, তাই না? আল্লাহ পাক শেফা দান করেন। ডাক্তার লিভারের সমস্যা, জি জি, লিভারের সমস্যা থেকে হয়ে থাকে,
তো ডাক্তারের জায়গায় ডাক্তার, কোরআনী চিকিৎসার জায়গায় কোরআনী চিকিৎসা, হ্যাঁ, দোনোটার সমন্বয় আল্লাহর উপরে তাওয়াক্কুল করে কোরআনের মাধ্যমে শুরু করবেন, পাশাপাশি ডাক্তার দেখানোর প্রয়োজনীয়তা অনুভব করলে সেটাও গ্রহণ করবেন, কোনো অসুবিধা নেই। এখন আসেন, আপনাদেরকে খুব চমৎকার একটা আমল বলে দেই। কোনো বাচ্চার জবান খোলাই ছিল, বাবা মা এগুলো বলতে পারতো, তবে জিনেরা জাদু করে জবান বন্ধ করে দিয়েছে, অথবা হঠাৎ করেই কোনো কারণে জবান বন্ধ হয়ে গিয়েছে। এরকম আছে না হযরত? অনেকে জবান বন্ধ হয়ে গিয়েছে। তাহলে এমন যদি সমস্যা দেখা দেয় যে এমনিতেই কোনো কারণ ছাড়াই জবান বন্ধ হয়ে গেছে, প্রতি সপ্তাহে শুক্রবারে জুম্মার নামাজের পরে, আমি এখানে একটু লিখে দিই আপনাদের, জুম্মার নামাজের পরে একবার সূরা বানী ইসরাঈল পরে, একবার সূরা বানী ইসরাঈল পরে পানিতে দম দিবেন। কোন সূরা? সূরা বানী ইসরাঈল। সবাই দেখতে পাচ্ছেন? আচ্ছা দেখেন, প্রতি সপ্তাহে শুক্রবারে জুম্মার নামাজের পর একবার সূরা বানী ইসরাঈল পরে পানিতে দম দিয়ে দিবে। যেই বাচ্চাদের জবান বন্ধ হয়ে গিয়েছে কোনো কারণে, এটা তারা করবে আমলটা। একবার সূরা বানী ইসরাঈল পরে 2 লিটারের পানির মধ্যে দম দিয়ে দিবে, এই পানিটা রোগী খাবে। জি, রোগী খাবে। এইভাবে অন্তত পক্ষে 6 সপ্তাহে আমলটা করতে বলবেন। আমার ল্যাপটপটা হঠাৎ করে হ্যাং দিয়েছে, এই আমলটা টানা 6 সপ্তাহ করলে আশা করি ইনশাআল্লাহ এই বাচ্চাদের জবান বন্ধ হয়ে গেছে কোনো কারণে, আল্লাহ পাক চাইতে ইনশাআল্লাহ এই জবানটা খুলে যাবে, জবান খুলে যাবে। সবাই বুঝতে পেরেছেন আমল? আচ্ছা, এখানে তো আরো কিছু আমল ছিল, আমার ল্যাপটপ হঠাৎ করে হ্যাং দিয়েছে, এখন এটা কিভাবে দেখাবো আপনাদের। বশীকরণের জন্য আমি একটা আমল দিয়ে থাকি, হ্যাঁ, স্বামী স্ত্রীর মহব্বত, বাবা মার সাথে সন্তানের মহব্বত, এই জাতীয় তদবিরের জন্য আমি কোরআনের একটা আয়াত দিয়ে তাবিজ দিয়ে থাকি। আপনারা একটু তাবিজটা আয়াত নাম্বারটা উঠায় ফেলেন সবাই। ওয়াতাসিমু বিহাবলিল্লাহ, সবাই লিখেন ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ। আচ্ছা, এটা যদি আপনারা বললেন আগামীকালকে, তাহলে আগামীকালকেই করাবো, হ্যাঁ, এটা আপনাদের ইচ্ছা। যদি আগামীকালকে বলতে বলেন, আমার আসলে এখানে ল্যাপটপ হ্যাং দিয়েছে, এখন এখানে কিছু করার নাই। যদি আগামীকালকে ক্লাস হয় তাহলে তো ভালো হবে। অল্প অল্প করে আমল হোক, একসাথে অনেক পড়া হলে হযরত বোঝা যায় না, হ্যাঁ, আলোচনা বোঝা যায় না, মনে থাকে না। অল্প অল্প হলে আমলটা মনে থাকে। আচ্ছা, আগামীকালকে ক্লাসে সবাই অংশগ্রহণ করবেন। আগামীকালকে হয়তো বা আমাদের শেষ ক্লাস হবে, এরপরও যদি কোনো কিছু বাকি থাকে আমরা পরের দিনও আলোচনা করবো, ঠিক আছে? আচ্ছা, মাইকটা অন করে দিচ্ছি, যাদের প্রশ্ন আছে নাম ধরে জিজ্ঞেস করলে একজন একজন করে প্রশ্ন করবেন। এম জাকারিয়া হাসান, আপনার কোনো প্রশ্ন আছে হযরত? আসসালামু আলাইকুম হযরত জি। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। ভালো আছেন আপনি? জি আলহামদুলিল্লাহ। হযরত দ্রুত প্রশ্ন করবেন, হ্যাঁ, দ্রুত শুধু প্রশ্ন করবেন। প্রশ্ন হচ্ছে যে আমি মঞ্জিলের আমল শেষ করছি, আয়াতুল কুরসি এবং সূরা ফাতিহা, আমি কি এখন হাজিরা দেখতে পারবো? পারবেন ইনশাআল্লাহ। জি জি ইনশাআল্লাহ। তানজিল রব্বানী সাহেব, আপনার কোনো প্রশ্ন আছে হযরত? আসসালামু আলাইকুম ওস্তাদ, আমার 3টা প্রশ্ন আছে।
আপনি বলছিলেন জাদুকরকে বন্দি করে দেবে। এখন আমি জানি যে দুইজন জাদুকর আছে, সে আমাদের ইয়া করে, কিন্তু তাদের নামটা জানি না। এবং যে আমি এমনি নিয়ত করে কি যে জাদুকরের শুধু নিয়তই যথেষ্ট। আমার উপরে যারা চালান দিয়েছে, আমার সৃষ্টির পর থেকে নিয়ে আজ অবধি যারা আমার উপরে চালান দিয়েছে, কুফরি করেছে, বান মেরেছে, তাদেরকে আল্লাহ আপনার শাস্তি প্রয়োগ করেন। দ্বিতীয় প্রশ্ন দ্রুত বলে না, একটা করে প্রশ্ন করবেন। আচ্ছা, ঠিক আছে। আর আর বাকিরা মাইক অন করে রেখেছেন কেন? মাইক বন্ধ করেন। উস্তাদ জি, আপনি বলছিলেন মামলা জয়লাভের আমল দিবেন এবং ফ্যাটি লিভারের কোনো মানে আমল দেওয়া যায় কিনা? আচ্ছা, মামলায় জয়লাভের আমি একটা নকশা সম্ভবত আছে, ওইটা দিয়ে দিব। হ্যাঁ, আমি রোগীদেরকে দিয়ে থাকি। আর আমল থাকলে ওইটাও দিয়ে দেওয়া হবে। ফ্যাটি লিভারের কোনো আমল, ওইটা তো ডাক্তারি বিষয় হবে। ফ্যাটি লিভার খুব জটিল বিষয়, পয়েন্ট বাইরে গেলে, গ্রেড বাইরে গেলে তো অনেক সমস্যা হয়। তো ওইটা একটু ডাক্তারি চিকিৎসা শরণাপন্ন হন। আর ফ্যাটি লিভারের আমল কোনো আছে কিনা আমি আমার উস্তাদকে জিজ্ঞাসা করবো, হযরত সাহারানপুরের হযরতকে। হযরত আমাকে আপু, কারেন্ট চলে গেছে। কারেন্ট চলে গেছে। হাজিরাতে কোনো আমল দেবেন কিনা? জিন হাজির করার জি জি জি, সহজ আমল দেবেন কিনা? সহজ একটা আমল বলে দেই। এই আমলটা করলে আর কোনো আমল ইনশাল্লাহ প্রয়োজন হবে না, এক আমলেই জিন হাজির হতে বাধ্য। জি। আমলটা হলো ইয়া মা কারল জিন, সবাই লিখেন। এটা দিয়ে আমি হাজির করি, অন্য কোনো আয়াত লাগে না। আর আমার আয়াতও লাগে না। আসরি জিনের রোগী তাকাইলে দেখি ওই জিন শরীরের মধ্যে আছে, ধমক দিলে জিন চলে আসে। তারপর আপনারা নতুন যারা আছেন, আপনাদের উদ্দেশ্যে আয়াত বলে দিচ্ছি, ইয়া মা সরল জিন, এটা অতিরিক্ত লাগাইছেন আপনি, এটা অতিরিক্ত। এরপরে আপনি আইনামা তাকুনু ইয়াতি বিকুমুল্লাহু জামিআ, আইনামা তাকুনু ইয়াতি বিকুমুল্লাহু জামিআ। ব্যাস, শুধু হুকুম লাগাবেন। পূর্ব, পশ্চিম, উত্তর, দক্ষিণ, ডানে বামে, আশেপাশে, পাহাড় পর্বত, বন জঙ্গলে, এই রোগীর উপরে যেই সমস্ত জিনেরা আসর করেছো, সামান্য সময়ের জন্য প্রবেশ করেছো, তোমরা যেখানে যারা আছো, দ্রুত রোগীর শরীরে এসে হাজির হও, হাজির হও, হাজির হও, নয়তো চলে যাও, চলে যাও, চলে যাও। হাজির হও, হাজির হও, হাজির হও, নয়তো চলে যাও, চলে যাও, চলে যাও। আর এই একটা করবেন, আইনা মা তাকুনু ইয়াতি বিকুমুল্লাহু জামিআ। রোগীর চেহারার সামনে হাতটা নেবেন, মাইক বন্ধ করেন আপনার, যেভাবে টান দিবেন, এই দ্রুত আয়, দ্রুত দ্রুত আয়, দ্রুত দ্রুত দ্রুত, এভাবে টান দিবেন। আমি যদি আরো বারবার বলি, এখানে অনেকের শরীরে জিন হাজির হয়ে যাবে। একবারই বললাম, এখানে হাজিরি রোগী আছে অনেক, আসরি রোগী। আর দুই একবার বললে শরীরের মধ্যে তাদের জিন চলে আসবে। জি, এই আমলটা করবে। ওস্তাদি, 2 নম্বর হলো যে আমি তো আলহামদুলিল্লাহ এই মঞ্জিলে আমিল হয়েছি, তারপরে হাফিজুল আমল হয়েছে, সূরা তরিকের শেষে 3 আয়াতের আমল হয়েছে। এখন চিকিৎসা করতে গেলে জানি যে রোজার শিকার হই বা দিনে বন্দিশ মারে, বিষয়গুলো। সূরা তরিকের আমল আপনি কোথায় শিখেছেন? সূরা তরিকের শেষের 3 আয়াতের কি, এটা শেষের 3 আয়াতের, এটা আর তরিকের আমল চলতেছে আমার বর্তমানে। আমি তো ওইসব বলি না এই ক্লাসের মধ্যে। না, এই বিষয়টা না, বিষয়টা হলো যে আমি আমিল হওয়ার পরেও যে আমি এগুলো শিকার হচ্ছি। এই ক্ষেত্রে ওই হলো কি, আপনার পূর্ব থেকে কিছুটা সমস্যা ছিল হয়তো, হ্যাঁ, সমস্যাগুলো না কেটে আমল করেছেন। আমার যেটা মনে হয়, কয়েকটা কারণে হয়তো এমন হয়। ঘরের মধ্যে যদি নিজের স্ত্রী আক্রান্ত থাকে, এই কারণে আমলে ফায়দা হয় না। দ্বিতীয়ত, আমলের মধ্যে যদি কোনো জিল্লতি হয়, এটার কারণে ফায়দা হয় না। যে ওস্তাদ থেকে আমল শিখেছেন এবং যে আমলগুলা শিখেছেন, আয়াতের বা ওই আমলের আমেল না হন,
আমেল না হয়েই যদি শিক্ষার্থীদেরকে সবক দেয় তাহলে ফায়দা হয় না। আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হলো যদি কারো চোখ বন্ধ না থাকে, হ্যাঁ, চোখ বন্ধ না থাকে তাহলেও আমল করার পর, আমেল হওয়ার পর তার আমলে ফায়দা আসে না। চোখ বন্ধ মানে নজরের হেফাজত, নজরের হেফাজত। আমল চলাকালীন সময় কেউ যদি গুনাহ থেকে না বেঁচে থাকে, গুনাহ থেকে বেঁচে না থাকে এবং হলো গিয়ে আমলও করে গুনাহও করে, তাহলে আমলের তাসিরটা কমে যায়। আর যদি কেউ খুব মারাত্মক ধরনের রজাআতের শিকার হয়, পূর্ব থেকে রজাআতের শিকার, তবে আমেল হয়েছে, আলহামদুলিল্লাহ আমেল হয়ে গিয়েছে, ওই রজাআত কাটা না কাটানোর কারণে শরীরের মধ্যে ক্রিয়া গিট থাকার কারণে ওই আমলের পরিপূর্ণ ফায়দাটা আসে। আমরা উচ্চতর ব্যাচে কিছু আমল বলেছিলাম হযরত, হ্যাঁ, 9টার মতো দোয়া বলেছিলাম, মনে আছে আপনার? 9টার মতো দোয়া বলেছিলাম। আপনি এই 9টা দোয়া সকাল সন্ধ্যার আমল করেন। আর ছোট একটা আমল আমি বলে দিচ্ছি, এই আমলটা করেন ইনশাআল্লাহ রজাআতটা আস্তে আস্তে কমে আসবে। ফজরের পরে এবং মাগরিব নামাজের পরে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির ওয়া বিহি নাস্তাঈনু ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। 100তে একবার করে পানিতে দম দেন, শরীরের পরে দম দেন, এই পানিটা খান, এই পানিটা দিয়ে গোসল করেন। এইভাবে 21 দিন আমল করেন, আশা করি রজাআতের কোনো বিষয় থাকলে এটা কেটে যাবে। আপনার জন্য ভালো পরামর্শ থাকবে একটু আগে রোগটা নির্ণয় করা, না রোগটা নিয়ে আমল আমরা বলে দিব। এমডি শরীফ, এমডি শামসুদ্দিন সাহেব, আপনার কোনো প্রশ্ন আছে? এমডি শরীফ আহমেদ, আপনার কোনো প্রশ্ন আছে? জি ওস্তাদ জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি, রোগীর কি খবর? রক্তটা তো কি আর বের হয়েছিল? জি বিকাল বেলা 4 বার বাইর হয়েছিল। আচ্ছা ঠিক আছে, আমি ওই এটা দিয়ে দিব, হ্যাঁ, আজিমতটা আপনাকে দিয়ে দিব। ওই আজিমতটা নাকের রক্ত দিয়ে কপালের মধ্যে লিখবেন, ঠিক আছে? জি জি জি, এই আজিমতটা জন্যই। দিয়ে দিব, আর যেটা আমি যেভাবে বলেছি ওইভাবে করতে বলেন ইনশাআল্লাহ। জি জি, ওকে, আসসালামু আলাইকুম। আচ্ছা, আশিকুর রহমান সাহেব, আপনার কোনো প্রশ্ন জি আছে? উস্তাদ জি, আপনি বলছিলেন চেহারার ফর্সা হওয়ার একটা আমেল দিবেন, আপনাকে মনে করে দেওয়ার জন্য। ঠিক আছে, জাযাকুমুল্লাহু খায়রান। আর কি কি আমল ফুটেছে একজন আমাকে একটু ব্যক্তিগতভাবে মেসেজ দেবেন, হ্যাঁ, লিখে 49 নম্বরে মেসেজ দিন, যেগুলো আলোচনা হয়নি, আলোচনা করে দিচ্ছি। মুস্তাফিজুর রহমান, আপনার কোনো প্রশ্ন আছে হযরত? মাইকটা চালু করে নেন। আপনার উত্তোলন করতে তো একটা সমস্যা হয়েছে, যে আপনার জিন অ্যাটাক করছে এরকম শুনছি, এর কারণটা কি? দুদিনে আবার বলেন, হ্যাঁ। দাফিনা যেটা গুপ্তধন, হ্যাঁ, এটা ওনাকে মানে আপনার উত্তোলন করতে নাকি জিনের সমস্যা হয়েছে, কারণটা কি? ওই যে বলেছি অনেক দাফিনা আছে, জিনদের দাফিনা, হ্যাঁ, তো চোরাই জিন, হ্যাঁ, চুরি করে নিয়ে যায় মানুষের সম্পদ, এগুলো হাই গিয়ার সাপ জিন, ওই দাফিনা চারপাশে সাপ থাকে, ওগুলো সবগুলো দেখা গেছে ওই জিনদের সম্পদ আপনি নিয়ে এসে পড়বেন, ও কি আপনাকে ছেড়ে দিবে নাকি? এমডি রাকিব সাহেব, আপনার কোনো প্রশ্ন আছে? আচ্ছা ঠিক আছে। জি। মুফতি মাসুম বিন নবী। জি বলেন হুজুর, রাকিব সাহেব আপনার প্রশ্ন বলেন। জি বলছেন যে মঞ্জিল দিয়ে জাদু কাটা যায়, ওটা কিভাবে কাটবেন? মঞ্জিল দিয়ে জাদু কাটার একটা সহজ পন্থা হলো মঞ্জিলের মতো তেলাওয়াত করবেন। তবে মঞ্জিলের মধ্যে একটা আয়াত আছে, আফা হাসিবিতুম আন্নামা খালাকনাকুম আবাসা ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। এই আয়াতটা যখন আসবে, এই আয়াতটা পড়ুন 35 বার। কয়বার? 35 বার। 35 বার পরে পানিতে 35টা দমই দিবেন। 7 দিন এই মঞ্জিল পড়া পানিটা খাবেন, আল্লাহ চায় তো জাদুর যত ক্রিয়া আছে এগুলো সব থেমে যাবে ইনশাআল্লাহ। জি। তারপরে কার নাম যেন বলা হয়েছিল? জি হুজুর, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি বলেন। হুজুর, ওই যে চুক্তি ভঙ্গের রুকিয়া দিবেন বলছিলেন, ওই রুকিয়াটা লিখিতটা দেওয়া হয়নি মনে হয়, ভিডিও রেকর্ডটা দিয়েছিলাম না? লিখিতটা আমি দিয়ে দিব, এটা আজকেই দিয়ে দিব রাতে, আমার লেখা আছে। আরেকটা বিষয়, কালকে দেখা করতে চাইছিলাম মুন্সিগঞ্জ থেকে, কোন সময় আসলে ভালো হয়? মুন্সিগঞ্জ থেকে কালকে আসতে যাচ্ছেন না? কালকে তা আমাদের আসরি, তারপর জাদুর মারাত্মক রোগী আছে, এখন আসলে হয়তো বসতে পারবেন, সময় কিভাবে দেবো ওইটা মুশকিল আর কি। কালকে না হয় তারপরের দিন আসেন। কখন আসা যাবে, আসলে ভালো হবে? আমি
এমনি সকাল 10:30 বা 10টার পর থেকে ওই 4টা পর্যন্ত স্বাভাবিক থাকি, শুক্রবার বাদে। আর আপনাদের মুন্সিগঞ্জ তো আমাদের চেম্বার আছে। মুন্সিগঞ্জ হলো গিয়ে আপনার ওই এটাকে বলে বেদকা। আমাদের মাওলানা কাউসার আল হাবিব ওখানে দায়িত্বে আছে। হয়তো আগামী সপ্তাহে বা পরের সপ্তাহে আমি ওখানে যাবো এবং ওখানে আমার বসা হবে। জি জি ইনশাআল্লাহ, ঠিক আছে। এমডি ইয়াকুব আলী, আপনার কোনো প্রশ্ন আছে? জি আসসালামু আলাইকুম ওস্তাদ জি। ওয়ালাইকুম আসসালাম। জি বল। জি আমি 2 দিন যাবত ক্লাসে উপস্থিত থাকতে পারি নাই। আমার এই যে হোয়াটসঅ্যাপে আমি ঢুকতে পারি নাই, সমস্যা দিয়েছিল, নতুন করে আবার ঢুকতে হয়েছে। এখন উচ্চতর ব্যাচের যতগুলো ভিডিও আমাদের আগামীকালকে যদি ক্লাস কথার কথা শেষ হয়ে যায়, তাহলে ক্লাস শেষ হওয়ার পরে আমরা 2 দিন গ্রুপটা বন্ধ রাখবো। সবগুলা ক্লাসের ভিডিও ওই দিন দিয়ে একসাথে লিংক দিয়ে দিব আপনাদের। ওইটা আপনারা সেভ করে রাখবেন। যেই 2 দিন গ্রুপটা বন্ধ থাকবে, এই 2 দিন হলো গিয়ে আপনার এই ভিডিওগুলো একবার দেখেন। প্রয়োজনে আপনাদের নিয়ে আবার আমরা কোনো যদি প্রশ্ন থাকে, জিজ্ঞাসা থাকে, আমরা ওইটা জানবো। হ্যাঁ, উত্তর দেবো। জি আসসালামু পেয়ে আলাইকুম। যাবেন। এমডি ইউসুফ সাহেব, আপনার কোনো প্রশ্ন আছে? এমডি বজলুর রহমান সাহেব, আপনার কোনো প্রশ্ন আছে? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওস্তাদ জি। আমার ওয়ালাইকুম 2-3টা প্রশ্ন ছিল। বলেন। রক্তবান কাটার জন্য যে কোনো মানে কলার মোচা, যে বিচি কলার মোচা ব্যবহার করতে হয়, তো এটা যে কোনো কলার মোচা ওইটা যদি ওই বিচি কলার মোচা হয় তাহলে ভালো হয়। যে কোনো কলা না, বিচি কলার মোচা যদি হয় তাহলে ভালো হয়। আচ্ছা, তার আরেকটা দ্বিতীয় হচ্ছে যে বিচ্ছেদের আমল করার সময় যে সূরা ইয়াসিনের 60 নং আয়াত পড়ার পর হুকুম লাগিয়ে আবার পুনরায় আয়াত শুরু করতে হয়, সেটা কি প্রথম থেকে আবার শুরু করতে হবে নাকি 60 নাম্বার আয়াতের পর থেকে? 60 নাম্বার আয়াতের পর থেকে পরে যে আয়াত আছে ওইটা পড়বেন। জি। আরেকটা প্রশ্ন, সর্বশেষ প্রশ্ন হচ্ছে, আমরা যে বিভিন্ন আমল করার সময় চিল্লা সে সময় পানি, তারপরে তেল, মধু, এগুলো আমরা ঝাড়ফুঁক করবো, এগুলো প্রত্যেকটা আমলের জন্য আলাদা আলাদা ভাবে তেল, পানি, মধু নিতে হবে নাকি? না, এক আমলে ওই এক মধু তেলের মধ্যে সব আমল করে আপনি দম দিতে পারবেন, অসুবিধা নেই। শুকরান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এমডি শাহিদ আহমদ সাহেব, আপনার কোনো প্রশ্ন আছে? আসসালামু আলাইকুম। আমি সূরা ফাতিহার আমেল হয়েছি, সূরা ফাতিহা পরে রুকিয়া করার পরে হুকুম লাগাই দিলে কাজ হবে কিনা? জি ইনশাআল্লাহ কাজ হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। উস্তাদ জি, আমার প্রশ্নটা, জি বলেন। যে উস্তাদ জি, ওই দাফিনের ক্ষেত্রে যদি 30 মাস থাকে তখন আমাদের কোনো করণীয় আছে কিনা? এরপরে কোন রোগী যদি জাদুর কারণে প্যারালাইজ হয়ে যায়, আবার বলেন। বুঝিনি। 30 মাস অনেক সময় জাদু করা থাকে ওখানে। আচ্ছা। এরপরে উস্তাদ জি, আরেকটা বিষয়, কোন জাদু রোগী যদি জাদুর কারণে প্যারালাইজ হয়ে যায়, হযরত একটু আমি প্রথম প্রশ্নের উত্তর দিইনি, একটা করে প্রশ্ন করে। আমার জি। জীবনে কখনো আমি দাফিনার পিছনে পড়ি নাই। আমার কাছে এরকম অনেকে এসেছে যে হুজুর আমার এলাকার মধ্যে দাফিনা আছে, এখন দাফিনে উঠানের আমল দেন। তো আরো 1-1.5 বছর আগের কথা, দাফিনার কোনো আমল আমি জানতাম না। হ্যাঁ, তবে যেগুলো জানতাম ওগুলোর প্রতি আমার কোনো ওই আস্থা ভক্তি ছিল না। আমি তাদেরকে বলে দিতাম, হুজুর দাফিনা না খুঁজে আপনি হালাল যে জীবিকা আছে এটার পিছনে থাকেন, দাফিনা দিয়ে বিশেষ ফায়দা হবে না। দাফিনার পিছনে পরে যারা পাগল তারা, এবং যারা খুব মাত্রাতিরিক্ত অলস, বড় বড় স্বপ্ন দেখে, অলসটাই দাফিনার পিছনে পড়ে। আর বাদ বাকি আমাদের উস্তাদ মোহতারাম সাহারানপুরের হযরত, উনি ওনার ভারতে অনেক দাফিনার কাজ করেছেন, অনেক বড় বড় দাফিনার কাজ করেছেন এবং সফলতার সাথে কাজ করেছেন। যেহেতু হুজুর অনেক তাকিদের সাথে আমাদেরকে আমলটা দিয়েছেন, এই কারণে উচ্চতর ব্যাচে শুধু আমি আমলটা দিলাম। তবে এই আমলটা আমি কখনো করি নাই। ওইটা জাদু করা থাকে না কি করা থাকে ওইটা আমার জানা নাই। আমলটা বলা হলো ওইটা, ওই যদি জাদু করা থাকে, জাদুর নষ্ট জিয়া হাই হাই নালা হাইয়া ফি দাইমুমাতিমুন কি ওয়া বাকাইয়া হাইয়ু ইয়া হাই, এই আমলটা করবেন। আচ্ছা, বোনদেরকে নিয়ে আমরা রাখিয়ে যান ম্যাডামের যে বিশেষ উচ্চতর ব্যাচের গ্রুপ আছে, ওইখানে আমরা একটা প্রশ্নের উত্তর পর্ব করবো, আপনাদেরকে সময় দিব। হ্যাঁ, আচ্ছা, আর কোনো প্রশ্ন আছে? জি উস্তাদ জি, আরেকটা প্রশ্ন, যে জাদুর কারণে যখন কোন রোগী প্যারালাইজ হয়ে যায়, ওইটার কোনো ট্রিটমেন্ট আছে কিনা? কি হয়ে যায়? ওই প্যারালাইজ হয়ে যায়, অবশ হয়ে যায় আর কি, এক সাইড, যে কোনো একটা সাইড অবশ হয়ে যায়। আচ্ছা, আমাদের এক রোগীর ঘটনা একটু ছোট করে শোনাই। জিনেরা জাদু করে ওই কোমর নষ্ট করে রেখেছে। হ্যাঁ, কোমরের মধ্যে গিট দিয়েছে এমন ভাবে বিছানা থেকে আর উঠতে পারে না, হাঁটতে পারে না, হুইল চেয়ার দিয়ে হাঁটে। আমরা যখন রুকিয়া শুরু করেছি,
রোগীর শরীরে জিন অ্যাক্টিভ হয়েছে এবং খুব কান্নাকাটি চিল্লাচিল্লি শুরু করেছে। আমরা বললাম রোগী তো সুস্থ ছিল, রোগী বিছানায় কেন, কি করেছে? বললো যে কোমরের মধ্যে জাদু করেছি। এটা শোনার পরে আগে ওকে পিটাইছি, ইন্নাহুম ইয়াকিদুনা কাইদা বলে, কি বলে এটাকে, ডালিমের গাছ দিয়ে পিটাইছি, ইচ্ছা মতো পিটাইছি। পিটানোর পরে বলেছি কোমরের মধ্যে যত জাদুটোনা বান করেছো সবগুলো নষ্ট করো, গিট গুলা ভাঙো। আমরা গিট ভাঙার রুকিয়া করেছি এবং ওরে দিয়ে ওর জাদুটা উঠাইছি। পরের দিন রোগী ওই দিন বিছানায় ছিল, পরের দিন এই 7 বছর ধরে বিছানায় শোয়া। পরের দিন রোগী উঠে বাইরে গিয়েছে, সবার সাথে কথাবার্তা বলেছে। এটা এলাকার মধ্যে অনেক সরাসরি হয়েছিল এই ঘটনা। যাই হোক, যদি প্যারালাইজড করে রাখে জাদুর মাধ্যমে তাহলে 70 কাটানি ভালো রেজাল্ট আসে। রোগীর যেই জায়গাটা অবশ হয়েছে লিখবেন যে তার বাম অংশ অথবা ডান অংশ, তার হাত যেটাই হোক, অমুকের পুত্র অমুকের, এই জায়গার সর্ব ধরনের ক্রিয়া শরীর থেকে আমি নামাই দিচ্ছি। এটা নিয়ত করে আপনি 70 কাটানি দেবেন। এইভাবে আমার হযরতে মুহতারাম বলেন 3 মাস কাটতে হয়। যাদের সমস্যা খুব মারাত্মক, পাগল হয়ে গিয়েছে জাদুর প্রভাবে অথবা কোনো অঙ্গ নিষ্ক্রিয় হয়ে গিয়েছে, ওইটা প্রতিদিন একবার করে টানা 3 মাস কাটলে ওইটা সচল হবে ইনশাআল্লাহ। এবং আমরাও দেখেছি, আমাদের জামালপুরের একটা রোগী এসেছিল, জবান বন্ধু, আমাদের শিক্ষার্থীর সন্তান। তো ওই ছেলের রোগ নির্ণয় করে দেখলাম মায়ের সাথে থাকা জিন ওকে জাদু করে জবান বন্ধ করে রেখেছে, বুঝেছেন, তান্ত্রিক জিন। আসার পর ওই যে হিন্দুরা বাজায় না, এটা কি বলে, এটাকে কি যেন একটা গোল আছে ওদের বাজায়। জিন শরীরে হাজির হওয়ার পরে ও ওই যে উলুলু যেটা বলে আর কি, ওরা জিবলা দিয়ে দেয়, ওই উলুলু দিয়েছে আর ওই বাজানো শুরু করেছে। আমার কথা হলো বদমাইশি কোরআনের আয়াত করে শাস্তি দিয়ে কোনো ফায়দা নেই। ওরে আগেই হলো পিটাইছি, পিটানোর পরে ওরে বলেছি যে বাচ্চাকে কি ক্ষতি করেছে, বলেছে আমিই করেছি। তো যাই হোক, ওই রোগী নিয়ে অনেক সময় গিয়েছে আমাদের, এবং বাচ্চার বাবাকে 70 কাটানি আমরা শিখাই দিয়েছি, 70 কাটানি শিখাই দিয়েছি। 1 মাসের মতো সম্ভবত হয়েছে। যেই বাচ্চার জবান পরিপূর্ণ বন্ধ ছিল সেই বাচ্চা এখন বলে আমার পেট ব্যথা করে, ক্ষুধা লাগে, রাতে ভয় পাই, এই শব্দগুলো আলহামদুলিল্লাহ এখন বলে। 70 কাটানি 1 মাস টানা দেওয়ার পরে এখন কিছু কিছু জবান খুলেছে। আশা করি টানা 3 মাস দিলে বাচ্চার জবান খুলে যাবে ইনশাআল্লাহ। 70 কাটানি কি অনেকে প্রশ্ন করছে, এটা আমরা দিয়ে দিব, ভিডিও আকারে দিয়ে দিব। প্রতিদিনই 2-1টা দেওয়া হয়, তবে ভিডিও করা হয় না, দিয়ে দিব, এটা ভিডিও আকারে দিয়ে দিব। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমার একটা প্রশ্ন ছিল, আমার ওই যে বাম নাকের বাম পাশে পলিপ আছে, এখন নাম্বারটা দিলে তুমি যোগাযোগ করতাম। আচ্ছা, আমাদের এখানে মাওলানা শিহাব সাহেব, ওই নাম্বারটা দিয়ে দেন, হাকিম সাহেবের নাম্বারটা। জি, আপনি একটু ওনার সাথে যোগাযোগ করিয়েন। হ্যাঁ, শিহাব সাহেব আছেন আপনি এখানে? আছে এখানে, উনি আছেন। উনি আগামীকালকে সম্ভবত আমাদের চেম্বারে আসবেন। 30টা নিতে চাইলে ওনার কাছে আগামীকালকে 30টা নিতে পারবেন চেম্বারে এসে। জি, আপনার নাম্বারটা একটু গ্রুপে দিয়ে দেন। ওনার কাছে খুব ভালো ভালো সাপ্লিমেন্ট আছে, হ্যাঁ, মাথার চুলের জন্য, উকুনের জন্য, তারপর চুল পড়ার সমস্যার জন্য আরো অনেক কিছু ওনার কাছে আছে। আপনার একটা লিস্ট দিয়ে দিন, আমার কাছে দিয়ে দিন, আমি প্রচার করে দিব, অসুবিধা নেই। ওস্তাদ জি, আমার একটা প্রশ্ন আসছিল। জি, ওই যে মহিলাদের স্থানে যে টিউমার হয়, এরকম কোন আমল আছে বা কি, একটু যদি জানাইতেন। আমল তো অযুত আছে, একটা তলসম আছে, হ্যাঁ, জি জি, একটা বিশেষ আজিমত আছে, তবে আমার কাছে আজিমতটা না যায়ই মনে হয়। শুধু ওই টিউমারের উপরে রোগী নিজে ওটা হাত দিয়ে লিখবে তলসমটা, হ্যাঁ, আজিমতটা আমার কাছে না যায়জ মনে হয়, এই জন্য এটা আমরা কোর্সের মধ্যে আনিনি। জি, আর কারো কোনো জিজ্ঞাসা আছে কিনা? আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। হযরত, আমার একটা প্রশ্ন হলো, আমার একটা জাদুর একটা রোগী 2-3 সেশন করে তা সুস্থ হয়েছে, কিন্তু চেহারা আস্তে আস্তে নষ্ট হয়ে যাচ্ছে। তো আমি হাজিরা দেখলাম যে জিনে জাদু করেছে আর কি, তো চেহারা নষ্ট হয়ে যাচ্ছে। এখন চেহারাটা ফেরানোর বা সুন্দর করার কি পদ্ধতি আছে? বলবো আমরা, হ্যাঁ, আলোচনা হবে কালকে ইনশাআল্লাহ। বিস্তারিত আলোচনা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওস্তাদ জি, আমি একটা ওই যে দিন সলিউশন ভিডিও একটা ফেসবুক পেজে একজন রাকি সাহেব দেখলাম একটা আমল দিল জাদু কাটানির, যে সূরা ফালাক নাস 11 বার করে আয়াতুল কুরসি পড়ে রোগীর গায়ে এবং সামনে কলা, কাঁচা কলা হোক পাকা কলা হোক, নিয়ে এই কলায় ফু দিয়া হুকুম লাগানো যে তার শরীরের সবকিছু যেন কলায় চলে আসে। এরপর এটাকে কেটে টুকরো টুকরো করলে, এভাবে কি এই সিস্টেমটা কি আসলে
ঠিক কিনা? আমলটা কোথায় পেয়েছেন আপনি, মানে কোন ওই যে জায়গা বললাম থেকে? ফেসবুক পেজে দেখছি, দিন সলিউশন বিডি নামে একটা ফেসবুক পেজ। আচ্ছা, কি বলেছেন ওইটা তো হয়তো আমার জানা নেই। আপনাকে যেটা বলতেছি, কেউ যখন কোনো ফ্রি আমল দেবে, হ্যাঁ, ফেসবুকে মানে আপনার সামনে আসছে, আমি দেখছি, সেটা আপনার জিজ্ঞেস করলাম আমার। মানে ওই যে ফেসবুকে, ইউটিউবের মধ্যে বা কেউ যদি এরকম কোনো আমল দেয়, তাহলে ওই আমলটা আমার পরামর্শ থাকবে, যেহেতু আমরাও কোর্স করাই, এরকম কোনো ফ্রি আমল নিতে যাবেন না। হঠাৎ করে ফেসবুকে দিয়েছে, হ্যাঁ, জাদু কাটানির তো আরো অনেক ভালো ভালো আমল আছে, তাই না? তো এইটা দিয়েছে মূলত আকর্ষণের জন্য, হ্যাঁ। এখন এটা কাজ করে না না করে ওইটা আল্লাহ পাক মালুম। ওইটা আমাদের জানা নেই, হ্যাঁ। তবে আপনার এই কলা লাউয়ের যে আমল এগুলো আছে, এগুলো মূলত আকর্ষণের জন্য, হ্যাঁ। এই খাবারের জিনিস কেন নষ্ট করতে যাব? খাবারের জিনিস জাদুকাইটা কেন নষ্ট করতে যাব? জাদু কাটানির তো আরো অনেক কিছু আছে, ওই তো খাবারের জিনিস। খাবারের জিনিস নষ্ট করা প্রয়োজন নাই, ওটা আল্লাহ পাকের দান। অন্য কিছুর মধ্যে কাটেন, 70 কাটানি দেন, বিসমিল্লাহ ফাতিহা পরে মাটিতে টাইলসের মধ্যে কাটানি দেন, কোনো কিছু নষ্ট অপচয় হবে না। অনেকে আছে এরকম বড় বড় মিষ্টি কুমড়া, লাউ, বেগুন এইগুলা নিয়ে মাথার পরে কাটে। তো দেখা গেছে কিছু আমল হযরত এমন আছে, একটা শিক্ষিত মানুষ, ধরেন কথার কথা উত্তরা থেকে এসেছে, বসুন্ধরা থেকে এসেছে, হুজুর আমার জাদুর সমস্যা আছে, একটু চিকিৎসা করে দেন। তো রোগী আসার আগেই মাঝপথে আপনি বললেন যে তার জন্য ইলিশ মাছ নিয়ে আসেন আর লাউ নিয়ে আসেন, মাথার উপরে ইলিশ মাছ আর লাউ কাটতে হবে। ও বলবে যে কবিরাজের কাছে কেন যাব, রুকিয়া করতে যাচ্ছি, ও তো কবিরাজ। এই লাউটাও রাখলে অনেকে ওই কবিরাজ ভাবে। যদি ওগুলো দিয়ে হ্যাঁ কাটা যায়, যায় না এমন না, কাটা যায়, তবে উচিত হচ্ছে এমন কাজ না করা যেটার মাধ্যমে মানুষ আপনাকে কবিরাজ ভাবে, যেটার মাধ্যমে মানুষ আপনাকে কবিরাজ ভাবে। আর এগুলো তো লাউ কলার অপচয়, এগুলো তো দামি জিনিস, তাই না? লাউ নবীজির পছন্দের খাবার, ওগুলাতে কেন কাটবেন? আমার এগুলো পছন্দ হয় না। আমার ওই ছিল মানজিলের আমল করতেছিলাম, তো মাঝখানে 2-3 বেলা ছুটে গেছে, কি আবার পুনরায় শুরু করতে হবে নাকি পুনরায় শুরু করে দিবেন? 2-3 বেলা ছুটে গেছে তো অনেক ছুটেছে, আবার পুনরায় শুরু করবেন, মানে গণনা শুরু করবেন। আমল তো এমনা ভিন্ন ভিন্ন দিন ছুটছে, পুনরায় দিন গণনা শুরু করেন, আমল জারি রাখেন, পুনরায় দিন গণনা শুরু করেন, ওর পর থেকে দিন গণনা। আর কারো কোনো প্রশ্ন আছে? আমাদের যে আনারফলাটা আছে, আনারফলাটা যদি ওই প্রথম মানে যেদিন ফাঁক হবে ওই দিন আগে যদি তারপর দিন দিই, বা 1-2 দিন পরে দিই, একটু সমস্যা হবে আনারফলাটা? বুঝলি না, হবে তো আবার বলে। আমাদের যে কনসিভের জন্য যে একটা আনারফলা আছে, আনারফলাটা যদি যেদিন ওই হাইস থেকে যেদিন পবিত্র হবে ওই দিন আগে যদি পবিত্র হবে ওই দিনেই দিতে হবে, এটা ওই দিনই দেরি হলে হবে না, পরের দিন না, ওই যেই দিন হাইস থেকে পবিত্র হবে ওই দিনই দিতে হবে। আরেকটা হলো ডাব, যেটা জন্ডিসের ডাব ফোড়াটা কি ওই কাটতে হবে নাকি এমনি দুপুর দিয়ে দিলে হবে ফোড়াটা? ওটা তো ডাইরেক্ট পানির মধ্যে একটু যদি দম দিয়ে দিতে পারেন ভালো হয়, আর যদি ওই হলো গিয়ে না দেওয়া যায় উপরে থেকে দিলেও হবে, হ্যাঁ, দোয়া করে দিবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। ম্যাগনেট ফিলার উঠানো যাবে কিনা, এখন এটা কতটুকু যুক্তি হবে? আমাকে ইয়ে করছে আর কি, ম্যাগনেট ফিলার উঠানোর জন্য ওখানে নাকি জিন্নাত আছে ফিলার এসে। আপনি যদি ওরকম আমেল কামেল হন, হ্যাঁ, জিন্নাতের কোনো ভয় নাই। জিন্নাতের মাঝে আপনার যদি ওরকমই থাকে যে আমি আল্লাহ পাকের দয়া মেহেরবানিতে এদেরকে ভয় পাই না এবং সকাল সন্ধ্যার বিশেষ হেফাজতের আমল বিশেষ আমার আছে, তাহলে সেই ক্ষেত্রে আপনি এই আমল করতে পারেন, অসুবিধা নেই। হ্যাঁ, হেফাজতের আমল যদি থাকে তাহলে এইসব কাজের মধ্যে যায় না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্পদ নাকি রাষ্ট্রীয় সম্পদ করতে পারবো কিনা, এটা রাষ্ট্রীয় সম্পদ নাকি? এটা বলেন আপনি কি এটা? এটা ব্রিটিশ যখন ক্ষমতায় ছিল তখন রাষ্ট্রের উন্নতির জন্য যেন ঠাড়া না পড়ে, বজ্রপাত না হয়, এই জন্য দেওয়া হয়েছিল এটা। তো এখন এটা উঠালে রাষ্ট্রীয় সম্পদ হয়, তাহলে তো এটা উঠানো না যায় ছাড়ার মতো। রাষ্ট্রের সম্পদ কেন আপনি বক্ষণ করবেন, এটা আমার আসলে জানা নেই। আমি শুরুতেই সারেন্ডার করেছি যে আমি আসলে দাফিনা নিয়ে কাজ কখনো করিও নাই এবং এই ব্যাপারে আমার ধারণা নাই। হ্যাঁ, আমি বলে থাকে তাহলে বলে দিয়ে কাজ করা যাবে। জি স্যার, আমি বলেছিলাম যে ভাই এটা তো রাষ্ট্রীয় সম্পদ, এটা দিয়ে আমি করতে পারবো না, আপনি অন্য বিষয় থাকলে আমাকে বলতে পারেন। জি জি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি স্যার, যে আপনার সাথে একটা পার্সোনাল কথা ছিল।
আমার ফোন লাইন নাম্বারে মেসেজ দিবেন, একবার না পাইলে 10 বার দিবেন। জি, আর কারো কোনো প্রশ্ন আছে? জি, আমাদের এখানে একটা প্রচলন আছে, আপনার জন্ডিসের ঝাড়াটা ওই হাতে, দুই হাতে চুন রেখে পরে মাথায় কি জানি পরে ফু দেওয়ার পরে মাথায় পানি দেয়, ওই পানিটা দিয়ে হাত ধুইলে পানিটা অনেক সময় দেখা হলুদ বাইর হয়। তো সেটা দেখে তারা মনে করে জন্ডিস আছে বা নাই। আমাদের যেটা দিলেন এটা তো শুধু মানে ওই তাকে খাওয়ার জন্য, কিন্তু জন্ডিস আছে কি নাই হলুদের চিকিৎসার চাইতে আমাদের এই চিকিৎসা অনেক ভালো হজরত। হ্যাঁ, হলুদের চিকিৎসার চাইতে দেখা যায় তো আমরা যে চিকিৎসা বলেছি, যারা কোরআনে বিশ্বাস করবে এটা তাদের জন্য, বিশ্বাসীদের জন্য। আর যারা ওই রাস্তাঘাটের মধ্যে ওই চুনা দিয়ে চিকিৎসা করে এটা তাদের জন্য। যারা জানে যে হুজুরের কাছে জন্ডিসের চিকিৎসা নিলে ভালো ফায়দা পাওয়া যায় তারা আসবে। হ্যাঁ, কারো বিশ্বাস করানোর কোনো প্রয়োজন নাই। আমার এখানে যদি কোনো রোগী বেশি বাড়াবাড়ি করে, জিনের রোগী বিশ্বাস করতে চায় না, তখন যে মনে করেন আমি ভালো করে ওই বিশ্বাস করাই তারপর বিদায় দিই। হ্যাঁ, এই জন্য অত বিশ্বাসের প্রয়োজন নাই, যেহেতু নতুন অবস্থায় আছেন। ওই শুধু ঝাড়ফুঁক করে দিবেন, ইনশাআল্লাহ ওতেই ফায়দা হবে। ইয়া রকিবু, হ্যাঁ, ইয়া হাসিবু এবং সাব্বাহালিল্লাহ দুটোটা পরে ঝাড়ফুঁক করে দিবেন, এটা মজবুত হবে। আর কার কোনো প্রশ্ন আছে? বলছিলেন ওই যে বিভিন্ন ভাবে পদ্ধতি অবলম্বন করবে চিকিৎসার ক্ষেত্রে, যে কোনোটা দিয়ে কাজ হয়। এখন আমার একটা প্রশ্ন হইলো, যদিও বিষয়টা জানার জন্য আর কি, যদি কঠিন থেকে কঠিন সমস্যা বা বড় ধরনের সমস্যা, দীর্ঘদিনের সমস্যা, এরকম যে এটার জন্য যে চিকিৎসাটা দিয়েছেন, এখন নর্মাল একটা সমস্যার জন্য ওই চিকিৎসাটা অবলম্বন করছে, যেটা সাধারণত নর্মালি নাফা ট্যাবলেটের জন্য অ্যান্টিবায়োটিক ব্যবহার করার মতো, মানে যেটা হয় কি, মানে এরকম হইলে কোনো সমস্যা হবে কিনা বা এই ধরনের সমস্যা? তো হজরত বাচ্চাদেরকেও ফুদিলে হয়ে যায়। বাচ্চাদেরকে ফুদিলেও অনেক সময় সমস্যা হয়ে যায়। আবার এমন রোগীও আমি পেয়েছি, হ্যাঁ, জটলা রোগী বলে, হ্যাঁ, জিনের খুব পুরনো সমস্যা, প্রায় 20-25 বছরের রোগী, এবং ওই জিন দাবি করে যে ওনাকে সাগর পাড় থেকে ধরেছে, কোন সাগরের পাড়ে গিয়েছিল, নানান ধরনের হাবিজাবি কথাবার্তা, নিজেকে কালী বলে, ওই নানান ধরনের কথা বলে। এসে যখন আমি ভিতরে ঢুকেছি আমাদের সেন্টারে, যে আমাকে যদি একটা ফু দেস তোকে ল্যাংটা করে ফেলবো, শুরুতেই রোগী ধমক দিয়েছে। তো ওই রোগী আমরা চিকিৎসা করেছি, শেষ পর্যন্ত বাপ ডেকে সেন্টার থেকে বের হয়েছে, বাজান ডেকে সেন্টার থেকে বের হয়েছে। তো খুব জটিল কঠিন রোগীও আলহামদুলিল্লাহ আল্লাহ পাক দেখাইছেন। তো কখনো ভয় পাবেন না, শুরু করবেন, পরে যেটা হবে ওইটা আপনি পরেরটা পরে। তবে চিকিৎসা পদ্ধতি অনেকগুলো জেনে রাখবেন। কোন রোগী যদি আপনাকে ভয় দেখায়, কখনো ভয় পাবেন। যদি ভয় পেয়ে যান, মানে এমন এমন পরিস্থিতির সম্মুখীন হয়েছি যে এটা আপনারা এখনো দেখানো নাই হযরত। হ্যাঁ, রোগী উপরে নিজে নিজে হাওয়ায় ভেসে যাওয়া, হাত পা পিছনে এইভাবে দিয়ে উপরে উঠে যাওয়া, এগুলো দেখেছেন কখন? এগুলো দেখেন নাই। হ্যাঁ, আরো খুব মারাত্মক রকমের রুকিয়া শুরু করেছি, চেয়ারে এরকম রোগী দূরে বসার, চেয়ার ঝাঁকাচ্ছে, এগুলো তো কখন পরিস্থিতির মোকাবেলা করেন নাই। আরো নানা ধরনের বিষয় আমরা দেখেছি। এখানে যে মাওলানা আকরাম সাহেব হুজুর আছে, হুজুর আছেন না আপনি? রুকিয়া শুরু করেছে, এমন সময় কি করেছে, রুমের মধ্যে ওনার সেন্টারে সাপ ঢুকেছে 60টা। হুজুর সাপদেরকে দেখে বলেছে, তোমরা যদি জিন হয়ে থাকো সবাই চেয়ারের উপরে উঠে বসো। সুন্দর করে 7টা সাপ একসাথে চেয়ারের উপরে উঠে বসেছে। এই জাতীয় সমস্যার সম্মুখীন আপনারা হন নাই এই পর্যন্ত। হ্যাঁ, আস্তে আস্তে রোগী একটা একটা করে দেখতে থাকেন, অন্তর মজবুত হবে, কাজের পদ্ধতি ধরন আরো মজবুত হবে, ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ। শুরুতে যদি আপনাদেরকে ভয় দেখাই তাহলে তো আর কাজ করতে পারবেন না। শুরুতে ভয় দেখাই দিলে অনেকে আছে যে আমার ভাই আর রুকিয়া তদবির দরকার নাই, আমি যেমন আছি বহুত ভালো আছি। এই জন্য ভয় দেখানোর উদ্দেশ্য না, আস্তে আস্তে এগুলা অভিজ্ঞতা হবে। আমাদের আরেকজন শিক্ষার্থী হযরত, আমি বলি হযরত, হ্যাঁ, আরেকজন শিক্ষার্থী আমাদের এখানে সিনিয়র রাখি, তো নাম বলবো না। ওনার ছোট বাচ্চা মেয়ে আছে, মাশাআল্লাহ দেখতে শুনতে সুন্দর। উনি রুকিয়া করছেন চালান জিনের রোগী। ওনার বাচ্চা মেয়েটা ওই সময় সেন্টারের মধ্যে গিয়েছে। ওই জিনের রোগী বড় বড় করে ওনার ছোট বাচ্চার দিকে তাকায় বলে, তোর মাইয়াটা তো অনেক সুন্দর, বুঝেছেন? ওই জিনের রোগী তার মেয়ের দিকে তাকায় বলতেছে, তোর মাইয়াটা তো অনেক সুন্দর। আপনি আমি হইলে ওই সময় কি হইতো হযরত?
যে আপনাদের নতুন যারা আছেন ওনা হলে যে আমার মেয়ে আজকে শেষ, আর এই মেয়ে ভালো হবে না, হ্যাঁ। তো এখানে ভয়ের কিছু নাই। তো কি করেছে আমাদের ওই হযরত, সাথে সাথে জিনকে অন্ধ করে ফেলছে, সাথে সাথে ওই জিনের চোখ নষ্ট করে দিয়েছে। আস্তে আস্তে রোগী দেখেন, শিখতে থাকেন কাজ, ইনশাল্লাহ এগুলো অভিজ্ঞতা হবে, হ্যাঁ, ভয়ের কিছু নেই। জি আপনি বলেছিলেন পাওনা টাকা যদি না দিতে চায় সে জায়গা থেকে তদবির দিতে। জি আবার জিনকে অন্ধ পাওনা করার টাকা যদি না দিতে চায় ওই আদায় করার তদবির তেহরিকাতের মাধ্যমে বলছিলেন। আপনার আওয়াজ শুনতে পাচ্ছি না, অনেকের মাইক অন করা আছে। জি তো উস্তাদ জি আমি বলছিলাম আপনি বলেছিলেন। আর কারো কোনো প্রশ্ন আছে? আমার একটু জিনকে অন্ধ করার যেটা থেকে আপনার পুরোপুরি পড়তে হবে নাকি শুধু ইয়া মাশাল জিন আইনা মাতা কোন এতিবিকুমুল্লাহু জামিআ, এতটুকু যথেষ্ট। আর জিনকে অন্ধ বানানোর আয়াতটা উস্তাদ জি একটু বলে দিলে। জিনকে অন্ধ বানানোর একটা তরিকা হলো সুম্মুম বুকমুন উময়ুন ফাহুম লা ইউবসিরুন। এই একটা পরে হুকুম লাগানো যে আল্লাহ একে অন্ধ করে দিচ্ছে। এই আয়াতে নূরি মুআক্কিলাতে কুদসি যারা আছেন ওর চোখের মধ্যে গরম আগুনের সুই দ্বারা কোচান, চোখ নষ্ট করে ফেলেন, হুকুম লাগাই দিবেন, ইনশাআল্লাহ অন্ধ হয়ে যাবে। যদি আপনার ওরকম তাওয়াক্কুল তাকওয়া ভালো থাকে, সাথে সাথে কাজ করবে, তোকে আর দেখবে না। কতটুকু আয়াত ততটুকু আর বেশি না। ঠিক আছে, আজকে আমাদের ক্লাসে আমার একটা প্রশ্ন ছিল। মধ্যে থেকে বলেন শেষ প্রশ্ন। জি আমরা অনেক সময় মানে বলে আর কি যে রাখি বা মুদাব্বির এরা যদি টাকা হাদিয়া চায় নেই এই ক্ষেত্রে নাকি কাজ হয় না, তাকওয়া কমে যায়, এরকম অনেক কথা বলে। তো এই ক্ষেত্রে চালাক রোগী যারা আছে, চালাক রোগীরা এই ভণ্ডামিটা প্রচার করেছে যাতে হুজুর চাইয়া নিতে না পারে, বুঝেছেন? কিছু থাকে না, পাকনা রোগী থাকে, ওরা বলে যে হুজুর চাইয়া নেওয়া যাবে না, চাইয়া নিলে কাজ হবে না। আমরা তো মাশাআল্লাহ চাইয়াও নেই, ওই কাজও হয় আলহামদুলিল্লাহ। অধিকাংশ রোগী ভালো বলে, হ্যাঁ, বেশি বেশি চেয়ে নিবেন। আর আপনি আরো উল্টা সমাজে ছড়াবেন, যদি চাইয়া না নেয়, যদি সম্মানী ঠিক মতো না নেয় তাহলে কাজ হবে না। ঠিক আছে, জি আজকে এই পর্যন্তই থাকুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।